সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন সৈয়দ রুহুল আমিন রহমতুল্লাহ আমার আপন খালাতো ভাই, আমাদের ভাইদের মধ্যে সবার বড়, আমার বড় খালাম্মা মরহুমা মরিয়ম বেগমের উনি বড় ছেলে হাফেজ রুহুল আমিন সাহেব, উনি আমার পারিবারিক আত্মীয়, সাথে সাথে বর্তমান আলোচনার জগতের উনি সভাপতি, আমি গুনাগার সেক্রেটারি। তো সেই সুবাদে আমি আপনাদের কাছে ওনার জন্য দোয়া করব। সবাই দোয়া করতেছেন, দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে ওলামায়ে কেরাম এসেছেন, অসংখ্য ওলামায়ে কেরাম চাঁদের অধ্যক্ষ মহোদয় এসেছেন, সাহেব হুজুর আল্লামা মুহাদ্দিস জামান আনসারী সাহেব কিবলা মুনতাজিল আলী হুজুর কোথায়। তো এখন আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত সাবেক অধ্যক্ষ হুজুর আল্লামা ওসি রহমান সাহেব কিবলা মুনতাজিল আলী। এই মুহূর্তে আপনাদের সম্মুখে একেবারে সংক্ষিপ্ত তকরীর বক্তব্য রাখবেন, স্মৃতি স্মরণ করবেন হাফেজ হুজুর আল্লামা সৈয়দ ওসি রহমান কিবলা মুনতাজিল আলী। মুখতাসর করে একখানা করে 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলের প্রতি ধন্যবাদ। সমস্ত উলামায়ে আহলে সুন্নাত, সমস্ত পীর মাশায়েখ, প্রত্যেক সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত, সমস্ত সর্বসাধারণ মুসলমানের প্রতি মোবারকবাদ। বেশি কথা বলার সময় নাই, একটি কথাই বলবো। আগেও যেটা বলেছি, আল্লাহর ওয়াস্তে কাদা ছুড়াছুড়ি, পরস্পর বিভেদ, হিংসা বিদ্বেষ ভুলে যান। আল্লামা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, আমাদেরকেও বিদায় নিতে হবে, এই পথে আমাদেরকেও চলে যেতে হবে। আল্লাহর ওয়াস্তে যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আল্লাহ রসুলকে মানেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আউলিয়ায়ে কেরামের অনুসারী, সকলের প্রতি অনুরোধ, সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের ময়দানে খেদমত করবেন। এখানে সাদা দল, কালা দল, এগুলি রাজনৈতিক দলের বক্তব্য, এগুলি যারা দুনিয়ার জন্য রাজনীতি করে তাদের বক্তব্য। আমাদের ব্যাপার হলো আমরা আল্লাহ রসুলকে চাই, আল্লাহ রসুলকে মানতে চাই, আউলিয়ায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করি। সুতরাং আউলিয়ায়ে কেরাম যে পথে ছিলেন সেই পথে আমাদেরকে থাকতে হবে। সুতরাং এসব ব্যাপারে মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরামের শানে যারা বেয়াদবি করে তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই। ওলি গাউস কুতুব আবদালের শানে যারা বেয়াদবি করে তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই। গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়ায়ে কেরাম থেকে সাবধান থাকবেন। সমস্ত সুন্নি জগৎ এক থাকবেন। আল্লামা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি লাশ মুবারককে সামনে নিয়ে সবাই আমাদেরকে শপথ করতে হবে। সবাই সুন্নি মুসলমানের প্রতি আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। সকল সুন্নি দরবারের বক্তব্য, সকল সুন্নি পীরের আওলাদ, সকল সুন্নি শাহজাদা, সুন্নি প্রতিষ্ঠান, সুন্নি মসজিদ, সুন্নি মাদ্রাসা, সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। অবস্থা আপনারা দেখতেছেন, অবস্থা দেখতেছেন। সুতরাং সুন্নি মুসলমান যদি এক হয়ে যায়, কোন মুনাফিক, কোন বাতিল, কোন গুস্তাখ বিয়াদব বাংলার জমিনে ঠাঁই পাবে না। ষড়যন্ত্র করার নয়, দাফন হওয়ার জন্য মাটি পাবে না। শুধু শর্ত হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরকে মহব্বত করতে হবে। আজ আমরা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করছি, স্মরণ করছি। ওনার জিন্দেগির খেদমত আল্লাহ যেন কবুল করেন। সকলের প্রতি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন হাতিয়া দরবারের সাজ্জাদানশীন হুজুর আল্লামা আবাদুল মুস্তাফা সৈয়দ মোহাম্মদ
ওবায়দুল মুস্তাফা নঈমী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রবীণ আলেম দ্বীন হুজুরুল আল্লামা জনাব মাওলানা ইব্রাহিম আল কাদেরী হুজুর মুতাজিলুল্লাহ আলী। এই মুহূর্তে স্মৃতিচারণ করবেন প্রশ্নের জন্য আল্লামা সৈয়দ ওবায়দুল মুস্তাফা নঈমী মুতাজিলুল্লাহ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী ছিলেন রাঙ্গুনিয়ার আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদেরী মুতাজিলুল্লাহ আলী। উনি সুন্নি জনতার জন্য আজীবন খেদমত করে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম খেদমত করার তৌফিক দান করুক এবং আমরা সবাই যাতে ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য নিজের সবকিছু আমরা ত্যাগ করতে পারি। উনি সারা জীবন ত্যাগ করেছেন, আমরা যাতে সেখান থেকে ত্যাগ করতে শিখি। আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন, সমস্ত দরবারকে ভালোবাসতেন, বিশেষ করে রাহাতিয়া দরবারকে অনেক ভালোবাসতেন। রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করেছেন আমৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা ওনার রফায়ে দারাজাত নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিগণ, এখানে ইসলামী ফ্রন্ট প্রাঙ্গণের পক্ষ থেকে সামান্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি সব প্রয়োজন হয় ইফতার গ্রহণ করতে পারবেন। আমাদের যারা দূর থেকে আসছেন, এখানে আমি দেখতে পাচ্ছি বাঁশখালী, আনোয়ারা, পটিয়া, বিভিন্ন ফটিকছড়ি দূর দূরতে অনেক মুসল্লি এসেছেন। আপনারা গ্রহণ করবেন। এখানে যেহেতু আশেপাশে মসজিদে 4:45 নামাজ হয়েছে, তাদের আসতে হবে। এই জন্য আমরা 2-4-5 মিনিট হয়তো লেট হবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান হযরত আল্লামা জনাব মাওলানা কাজী মোহাম্মদ মাইনুদ্দিন আশরাফী সাহেব কিবলা মুতাজিলুল্লাহ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুসল্লিয়ান কেরাম, আপনারা জানাজার সময় খেয়াল করবেন যাতে আপনাদের অবস্থান লাশের থেকে সামনে না হয়। আপনারা সেইভাবে জীবন, সুন্নিয়ত, দ্বীন, মাযহাব, শরীয়ত, তরিকত, দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, যার রাত্র দিন শুধুমাত্র দ্বীনি মাযহাবী কাজে কেটেছেন, আজকে আমাদের দোয়া থাকবে আল্লাহ তাআলা যেন ওনার সেই খেদমত গুলোকে কবুল করে ওনাকে উত্তম বিনিময় দান করেন। এবং আরো আমরা দোয়া করব ওনার ভবিষ্যৎ প্রজন্ম, উনি আকীদা আদর্শের ব্যাপারে কোনোদিন আপোষ করেন নাই কারো সাথে, ওনার উত্তরসূরিগণ যেন সে আপোষহীন অবস্থান ধরে রাখতে পারেন। উনি এই সুন্নি অঙ্গনে রাজনৈতিক অবস্থান জাতীয় মূল্যায়নের জন্য একমাত্র উপায় হচ্ছে সুন্নিদের রাজনৈতিক অবস্থান। সেই অবস্থানে অনেকেই নিজেকে প্রকাশ করতে দ্বিধাবোধ করে, কিন্তু উনি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করে আলেম সমাজকে দেখিয়ে দিয়েছেন যে মাযহাবের সাথে যখন যেটা করতে হয় তখন সেটা। অতএব আপনারা প্রত্যেকে ওনার সে আদর্শকে আপনারা বুকে ধারণ করে এগিয়ে যান। ওনার মতো কৃত্রিম যিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন, আল্লাহ তাদেরকে এইভাবে বিনিময় দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে খেদমত করার তৌফিক দান করেন এবং ওনার যে উত্তরসূরিগণ, যোগ্য উত্তরসূরিগণ আছে, আশা করি ওনার নাম, ওনার কীর্তি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। আল্লাহ ওনাকে ওনার সকল খেদমত কবুল করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা পিছনে যাওয়ার জন্য সবাইকে জায়গা করে দেন। যেখানে আমাদের লাশ আছে, লাশের আগে যেন না যান। আগে গেলে কারো নামাজ হবে না, সামনে নামাজ হবে না। দয়া করে আপনার ওখানে কেন ওদিকে আপনারা যারা উত্তরে আছেন, উত্তরে আপনারা পশ্চিমে পিছিয়ে চলে যান। আপনারা উপরে চলে যান। ইমামের আগে গেলে নামাজ হবে না, আপনারা নামাজ হবে না, আপনারা পিছনে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শরীয়তের মাসালা হলো কফিনের পিছনে না হলে, ইমামের পিছনে না হলে কারো নামাজ হবে না। ডানে বামে আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে পিছনে যান, আপনারা পিছনে যান। সম্মানিত উপস্থিতি, আজ আমরা হাফেজ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের জানাজা এসেছি। এক্ষুনি জানাজা হবে। আজকের এই জানাজায় অঙ্গনের ফসল হাতে গড়া তারাই শাহজাদা হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ খায়রুল আমিন চিশতি মুতাজিল্লাহুল আলী, তিনি সংক্ষিপ্ত কিছু বলবেন এবং আমাদের জানাজা
পড়াবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সুন্নিয়াতের রাঙ্গুনিয়া রতন্তর প্রহরী বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ সৈয়দ কাজী রুহুল আমিন সাহেবের জানাজায় যারা অংশগ্রহণ করেছেন, আমি শাপলা জাফারার পক্ষ থেকে আপনাদের সকল মুসল্লি ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু একটি কথা বলার জন্য অনুরোধ করছি, এখানে দাঁড়িয়েছি। আজকে যেভাবে আপনারা সবাই দল মত নির্বিশেষে যেভাবে সুন্নিয়তের কাতারে দাঁড়িয়েছেন, আগামী দিনেও আমি রাঙ্গুনিয়া সুন্নি জনতাকে এইভাবে দাঁড়িয়ে থাকার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে ইমান রক্ষার কাজে দায়িত্ব নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। हजरत आका हाफिज मुजीबुर रहमान आला हजरत सदाबाद गांधी से बांग्ला আমরা একটা জিনিস ঠিক মতো বলতে পারি না, কেমন ছিলেন? কেমন ছিলেন? কালকে আলহামদুলিল্লাহ যেটা বলেছেন আমি এখানে বলেছি মাসের সামনে, এখানে মাইকের মধ্যে যেটা বলেছেন আপনারা বলবেন, যারা বলে না
মসজিদের মরহুম কেমন ছিলেন? সবাই বলবেন ভালো ছিলেন। এটা সহিহ বুখারী পঞ্চম পারা হাদিস। সহিহ বুখারী পঞ্চম পারা হাদিস। কোন একজন মুসলমানকে যদি 60 জন মুসলমান অথবা 3 জন মুসলমান অথবা 2 জন মুসলমান ভালো বলে সাক্ষী দেন, 60 জন 3 জন 2 জন মুসলমান ভালো বলে সাক্ষী দেওয়ার কারণে ওই মুসলমানকে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করেন। সবাই বলবেন, যারা বলে নাই তারা বলে নাই বাবা। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ বারাক আল্লামা হাফেজ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি বেলুস খিদমত করেছেন। পরওয়ারদিগার তিনি গোটা বাংলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওয়াজ নসিহত তাবলীগে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে জীবনটা কোরবান করে দিয়েছেন। আল্লাহ তার এই কোরবানি তুমি কবুল করো। তার জিন্দগির খেদমাত জলিলাতে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার খেদমাত রুসুলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মুরানি লাশ মুবারকের সামনে যেভাবে সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়েছে, সুন্নি উলামায়ে কেরাম, রাজনীতিবিদ, দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সবাই আছেন। ছাত্র সেনা থেকে শুরু করে ওসিয়া কমিটি বাংলাদেশ থেকে শুরু করে রাহাজাবিয়া দরবার থেকে শুরু করে আল্লামা সৈয়দ শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে শুরু করে সকল সুন্নি দরবারের প্রতিনিধি শাহজাদা আওলাদ হযরত আলামিন মুহসিন আহলে সুন্নাত হাফেজ আব্দুল বারী শাহী রাহমাতুল্লাহ আলাইহি দরবারের প্রতিনিধি আওলাদ এসেছেন। আমাদের হযরত মাওলানা শামসুল জাহাবানী সহ আমার দাদাজান ইমাম আহলে সুন্নাত উস্তাদ মাওলানা আল্লামা হাশিম জাফরের দরবার থেকে হাশিমি দরবার থেকে আমার ভাগিনা এসেছেন, হুজুরের আওলাদ এসেছেন, আলামিন হাশিমিয়া দরবারের শাহজাদাগণ আমার ভাগিনা এসেছেন। সর্বস্তরের সুন্নি জনতা এটাকে ঐক্যবদ্ধ হয়েছেন। আল্লাহ খুদাওয়াল্লাহ ওনার এই নূরানি লাশকে সামনে নিয়ে তোমার দরবারে আমরা ফরিয়াদ করি। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের ময়দানে খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। তার দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও। তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম ইয়া আল্লাহ প্যারা নবীর সচ্চা আশিকে রাসূল হিসেবে তুমি কবুল করো। ওয়াফাদার বান্দা হিসেবে কবুল করো। জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ এদের আলেমে তাকীদ এদের আশিকে রাসূল আলামিনের নামাজে জানাজা অংশগ্রহণ করলে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ মাহে রমজানে এ আল্লামা হাফেজ রুহুল আমিনের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। দেশবাসীর গুনাহ মাফ করে দাও। মুসলিম ওলামাদের গুনাহ মাফ করে দাও। আমাদের বাংলাদেশের উপর রহমত নাযিল করো। শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও। শান্তি ও রাজকীয়তা শৃঙ্খলাকে হেফাজত করো। ইয়া আল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী দেশের খেদমতে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে ইয়া আল্লাহ রাসূলের হাতে দেশের ক্ষমতা দান করো। ইসলামের দুশমন কাফের মুশরিক নাস্তিক ইহুদি নাসারা এবং মুনাফিক মুস্তাখান রাসূল মুস্তাখান আউলিয়ায়ে কেরামের চক্রান্ত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, শহীদ ওলির বাংলাদেশ, গৌসুল আজম মাইজভান্ডারির বাংলাদেশ, হাজার হাজার আউলিয়ায়ে কেরামের পদধূলিতে ধন্য সংখ্যায় শ্রীকুট গৌসুল আজম তৈয়ব শাহ সাহেব কেবলা সহ অসংখ্য ওলিদের পদধূলিতে ধন্য বাংলাদেশ। আল্লাহ বাংলাদেশের ইজ্জতকে তুমি রক্ষা করো। আল্লাহ আমাদের দেশকে শান্তি করে দাও। আল্লাহ যেভাবে ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ 8 বছরের শিশু কন্যা পর্যন্ত দর্শিত হচ্ছে, কিভাবে জুলুম করা হচ্ছে, আল্লাহ এই জুলুমের সন্ত্রাস থেকে আমাদের দেশকে হেফাজত করো, নারী সমাজকে হেফাজত করো, মা-বোনদেরকে হেফাজত করো। আল্লাহ খুদাওয়ান্দাহ পরওয়ারদিগার আমাদের দেশের উপর আল্লাহ তুমি রহমান নাযিল করো। মাহে রমজানের উসিলায়
আমাদের দোয়া কবুল করো। আল্লাহ বিশেষ করে মাওলানা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আল্লাহর পরিবারের উপর, ওনার ছেলে সন্তান আমার আজিজম মাওলানা ইয়া আল্লাহ খায়রুল আমিন চিশতি সহ ওনারা ব্রাদারান ভাই ব্রাদার যারা আছেন, ওনাদের আম্মাজান সহ আল্লাহ হুজুরের ঔলাদ ফরজান সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم اجعل قبره روضة من رياض الجنة والبسه من فراش الجنة والبسه من لباس الجنة وسع قبره كما وسعت بين المشرق والمغرب وادخله في جوار رحمتك يا الله وادخله في جنة الفردوس العالى يا الله وصلى الله وسلم على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين برحمتك يا الله सबसे आला सबसे बाला हो ইউটিউবে দিলাম তো লিঙ্ক দিন দেখেন আমাদের এনাম ভাই 300 सबसे बाला हमारा नबी आसमानों ही पर सब नबी रहे सबसे औला हमारा नबी सबसे औला जिसके आगे सभी मसले আসলে এত মানুষ হয়েছে আমার ক্যামেরায় আমি ক্যাপচার করা সম্ভব হচ্ছে না। Yeah.